অনেক দিন পরে আজকে একটা ব্লগ বানাচ্ছি। চলো, আজকে আমরা বেড়াতে যাচ্ছি একটা ভীষণ কালারফুল জায়গায়। এই জায়গাটার নাম হলো স্ক্যাগিট ভ্যালি। আমাদের বাড়ি থেকে মানে রেডমন্ড সিটি থেকে 64 মাইলস দূরে, আর গাড়িতে 1 ঘন্টা কিছু মিনিট দূরে এই জায়গাটা। এই রাস্তাগুলো একটু ভালো করে দেখাই তোমাদের। আমরা যেখানে থাকি সেখানে এত খোলা রাস্তা, এত ধুধু প্রান্তর দেখা যায় না। আমরা এসে গেছি এখন একটা ভিলেজ এরিয়াতে। এইটা মাউন্ট ভার্ননের কাছে, আর এই যে কাউন্টিটা তার নামও স্ক্যাগিট কাউন্টি। আমরা আজকে যাওয়ার সময় ভীষণ জ্যাম পেয়েছি, ভীষণ ট্রাফিক, যেটা ইউজুয়ালি আমরা পাই না, কারণ একটা হাইওয়ের একটা পার্টিকুলার রাস্তা বন্ধ ছিল বলে। কিন্তু তাতে একটু অসুবিধা হলেও কিছুক্ষণ যেখানেই দাঁড়িয়ে আছি সেখানে আরও ভালোভাবে আশপাশটা আমরা দেখতে পাচ্ছি। এই রাস্তাটার পর থেকে গাড়ি স্মুথলি আবার চলা শুরু করেছে। চলো দেখি সামনে আরও কত সুন্দর সুন্দর রাস্তা অপেক্ষা করছে আমাদের জন্য। লাকিলি আজকে ওয়েদারটা খুব ভালো পেয়েছি, একটা রোদ ঝলমলে দিন আর পরিষ্কার আকাশ। দেখছো এখানে একটা একটা করে বাড়ি, আর তার পাশে ধুধু করছে চাষের জমি। মানে মোস্টলি এখানে যেটা দেখা যাচ্ছে সবই ফার্ম হাউসেস। আর এই রাস্তাটার নাম বেস্ট রোড। কি ঠিকঠাক নাম না? রাস্তাটা সত্যিই ভীষণ সুন্দর। আর এইটা হলো মাউন্ট ভার্ননের মাউন্টেন রেঞ্জ। জীবনের ব্যস্ততা, রুটিন, রোজের জীবনশৈলীর মধ্যে দিয়ে জীবনটাই যেন মাঝে মাঝে হারিয়ে যায়। আর তারপরে যখন হঠাৎ করে একদিন এরকম সুন্দর একটা রোড ট্রিপ করি, যখন প্রকৃতির মধ্যে দিয়ে কোনো রকম চিন্তা ভাবনা না করে শুধু এগিয়ে যাই, তখন মনে হয় যেন হ্যাঁ, জীবন তো এটাই। যে কোনো সুন্দর জায়গায় যেন মানুষকে একটু ফিলোসফিক্যাল করে দেয় না? এই দেখো, শুরু হয়ে গেল সারি সারি ড্যাফোডিলসের নিদর্শন। এই আমরা পৌঁছলাম স্ক্যাগিট ভ্যালির রোজেনগার্ডে টিউলিপ গার্ডেনে। অনেক হলো সিরিয়াস কথা, এবার তোমাদের কিছু মজার গল্পগুজব শোনাই আমাদের। এত রং দেখার আনন্দে সবার হিন্দি বাংলা সব গুলিয়ে যাচ্ছে একদম। আর এবার আমাদের অক্লান্ত পরিশ্রম শুধু মোমোর একটা ভালো ছবি তোলার। আমরা প্রত্যেকেই চেষ্টা করে যাচ্ছি যে মোমো যেন একবার একটু শান্ত হয়ে বসে, আর যে কেউ আমরা যেন একটা ভালো ছবিও তুলতে পারি। তবে শ্বেতা আলটিমেটলি একটা ভালো ছবি তুলতে পেরেছে, সেটা আমি দিচ্ছি।
এই গার্ডেনটার হিস্ট্রিটা এবার তোমাদের সঙ্গে শেয়ার করি। এই পুরো গার্ডেনটা 50 একর্সের ওপরের একটা জমি। আর এই গার্ডেনটার নাম যেটা আগেই বলেছিলাম, রোজেন গার্ডে। এই ডাচ শব্দটির অর্থ হলো রোজ গার্ডেন। রোজেন এর ইংলিশ অর্থ হলো রোজ, আর গার্ডের ইংলিশ অর্থ হলো গার্ডেন। উইলিয়াম রোজেন তার ফ্যামিলিকে নিয়ে হল্যান্ড থেকে স্ক্যাগিট ভ্যালিতে মানে ওয়াশিংটনে ইমিগ্রেট করে আসেন 1947 সালে, মানে 1947-এ। এখানে আসার পরে 5 বছর টাকা পয়সা জমিয়ে উনি 5 একর্সের জমি কেনেন, যাতে কিনা উনি টিউলিপ চাষ করতে পারেন বা বিভিন্ন ধরনের ফ্লাওয়ার্স, ড্যাফোডিলস, টিউলিপস এগুলো উনি চাষ করতে পারেন। তারপর থেকে আরও বহু বছর থাকেন, তার 10টা ছেলে, তার গ্র্যান্ডচিলড্রেন সবাই আস্তে আস্তে আরও অনেক একর্স জমি কিনতে থাকেন, এবং এই ফুলের চাষের যে ব্যবসা এটাকে আরও সমৃদ্ধ করতে থাকে গোটা ফ্যামিলি। এই টিউলিপ গার্ডেনে এসে এর সৌন্দর্য উপভোগ করার সাথে সাথে আমরা এখান থেকে টিউলিপের ফ্লাওয়ার্স কিনতে পারি, আমরা এখান থেকে টিউলিপের গাছ উইথ পটস কিনতে পারি, আমরা সিডস কিনে নিয়ে যেতে পারি, যাতে কিনা আমরা এখানকার এক টুকরো রেপ্লিকা আমাদের বাড়ির আনাচে কানাচে তৈরি করতে পারি। কিন্তু গার্ডেনের যে এই এত শয়ে শয়ে টিউলিপ ফুটে আছে, এই যে সৌন্দর্য, এটা দেখার জন্য এখানে আসাটা আ মাস্ট থিং। আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি আমাদের ইয়ার্কি ফাজলামের কিছু মুহূর্ত। আমি প্রবাসে ঘরপুত্র। Good morning. সুপ্রভাত। কেমন আছেন সবাই? নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে চলে এসেছি প্রবাসী ঘরপুত্রর আরো একটা এপিসোড নিয়ে টিউলিপ গার্ডেনে। আজকে শনিবার, তাহলে ছুটি থাকলে আমি বলছিলাম কি আমি ভাবলাম কি আমি চলো টিউলিপ গার্ডেন। তো বেশ ভালোই ছিল, সকালে তাই আমরা ভাবলাম আমরা যাবো আজকে টিউলিপ গার্ডেন দেখতে। বাইরে কভার করবে না নিশ্চয়। না হাওয়ায় দুলছে, কি ভালো লাগছে দেখতে। এই ফ্যাল ফ্যাল নোংরা কি এটা কামড়ে দেবে না, পা ছটফট করছে। আরে দিয়ে দে ভেতরে, দিয়ে দে পিছনে এসে দাও। ঠিক আছে এইটা তো চলো, রিমোট কোথায় আছে তোমার? দেখো এটা ভেতরে কি সুন্দর, এইটাতে করে ভালো বেঁচে যাবে ও, দেখবি ঠিক মনে আছে আমরা একটা বাটারফ্লাইকে বাঁচানোর চেষ্টা করছি। পেয়েছে ইয়েলোস, মো ফাইনালি ইয়েলো পেয়েছে। ও
মামা টাকা একটু, মোমো দেখা দেখা, এ বাবা যতই কম তুলছি মনে হচ্ছে যেন পুরোটা তুলে উঠতে পারছি না। খুব হাই এন্ড ক্যামেরা तो आप कैसा कोई বুঝতেই পারছো ছবি তুলে যেন শেষ করতে পারছি না, যেদিকে তাকাচ্ছি সেদিকেই মনে হচ্ছে না ছবি তুলি, আর ছবি তুলে না মন ভরছে না, মনে হচ্ছে যেমন দেখছি সেটা যেন ছবিতে তুলতেই পারছি না। চোখের ক্যামেরা যেন অনেক 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 অ্যাডভান্সড যেই ক্যামেরা আমাদের হাতে আছে তার থেকে।
এইভাবে শেষ হলো আমাদের রোজেন গার্ডে ঘোরা, টিউলিপস ফেস্টিভ্যাল দেখা। এইবার আমরা যেতে চলেছি একটা ইন্টারেস্টিং জায়গায়, একটা বিশেষ বন্ধুর সঙ্গে তোমাদের দেখা করাবো। Seriously? Oh ma! Hello. Hi. এই ঘোড়াকে খুব ইচ্ছা হলো একটু ঘাস খাওয়াবো, কিন্তু ঘাস খাওয়াতে যাওয়ার সময় ঘোড়াটা মুখটা সামনে এনে দাঁতটা এমন বার করলো যে আমি ভয়ে পালিয়ে গেছি। আর দেখিনি তো পিছনে কি হচ্ছে, শুনলাম আমি পালিয়ে যাচ্ছি এইটা দেখে ঘোড়াটা নিজেও ভয় পেয়ে পালিয়ে গেছে। যাই হোক, খুব ইভেন্টফুল হলো সারা দিনটা। এবার আমরা বাড়ির দিকে আবার রওনা দিচ্ছি। যাওয়ার পথে চোখে পড়লো একটা ছোট্ট মার্কেট মতো। একটু নেমে দেখলাম কি কি পাওয়া যায়, যদি ফার্ম থেকে কিছু ভালো চিকেন বা মাটন পাওয়া যায়, বা ছোটোখাটো জিনিস যেগুলো আমরা ঘরে নিয়ে যেতে পারি একটা সুভিনিয়ার হিসেবে। কিন্তু সেরকম কিছু দেখতে পেলাম না, কিন্তু মার্কেটটা ঘুরে দেখতে বেশ ভালো লাগলো। সায়ন পুরোটা চালিয়ে এনেছে, এবার আমার পালা এখান থেকে বাড়ি অবধি পুরোটা চালিয়ে নিয়ে যাওয়ার। মাঝখানে যদি একটু কফি ব্রেক নিতে পারি তাহলে একটু নেব, নিয়ে আবার বাড়িতে পুরো টানা ড্রাইভ করব। অনেক হাসি ঠাট্টা, মজা, আনন্দ, গল্প, আর তার সাথে একটা দারুণ সিনিক গার্ডেনের স্মৃতি জড়ো করে নিয়ে আমরা এবার বাড়ি ফিরছি।